এই জন্য কবিরাজ গোস্বামী তিনি এই শ্লোকের দ্বারা নিজেকে, তিনি পণ্ডিত শিরোমণি হয়েও নিজেকে অতি অজ্ঞ মনে করছেন। অর্থাৎ আমার মতো অজ্ঞ ব্যক্তিও চৈতন্যের তত্ত্ব জানতে সমর্থ হবে যদি গৌরাঙ্গের করুণা হয়। তিনি আরেকটি শ্লোকে বলেছেন, পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মুকং অবর্তয়েত শ্রুতিম যৎকৃপা তমহং বন্দে শ্রীচৈতন্যমীশ্বরম। যার কৃপা হলে পঙ্গুং লঙ্ঘয়ত শৈলম, পঙ্গু মানে যিনি চলতে পারেন না, খোড়া, সেও গিরু পর্বত লঙ্ঘন করতে সমর্থ হয়। আর মুকং আবর্তয়ে শ্রুতিম, যে কথা বলতে পারে না সেও বেদ পাঠ করতে সমর্থ হয়। সেই করুণাময় গৌর হরিকে আমি বন্দনা করি। কবিরাজ গোস্বামী আবার এটাও বলেছেন এই চৈতন্য চরিতামৃতের মহিমা সম্বন্ধে, যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হইবে বড় হিত। কেমন সংবাদ দিয়েছেন তিনি, যদি বা না বুঝে কেহ, যদি বা কেউ না বোঝে, শুনিতে শুনিতে সেহ বুঝতে সমর্থ হয়। শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, তার কৃষ্ণে প্রীতি লাভ হবে, জানিবে রসের রীতি, রস সম্বন্ধে তার ধারণা জন্মাবে শুনতে শুনতে, আর শুনলেই হিত, শুনলেই মঙ্গল। তাই বলছেন যে শ্রী চৈতন্যের কৃপায় বালক অর্থাৎ অজ্ঞ ব্যক্তিও শাস্ত্র আলোচনা করে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব নিরূপণ করতে সমর্থ হয়। তাই প্রথমে আমার গৌর হরি নিত্যানন্দের জয়গান দিয়ে শুরু করছেন। জয় হোক, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। এই দেখুন বলছেন মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। মানে মূল অর্থ বলার আগে আভাসের কথা বলছেন। কি? চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। চতুর্থ শ্লোক কি? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম, হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরি স্ফুরতুব শচীনন্দন। এই শ্লোকের অর্থে কি বলছেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যা বহুকাল যাবৎ অর্পণ করা হয় নাই,
তাকেই বলে অনর্পিত। এখন এই বহুকালটা কতকাল? এক বছর, 2 বছর, না নাকি এক যুগ? না, অনেক যুগ দেয়া হয়নি। কত যুগ দেয়া হয়নি? বলছেন অষ্টাবিংশ চতুর্যুগ, 28টা 4 যুগে, 28টা সত্য যুগে দেয়া হয় নাই এই অনর্পিত ধন। 28টা ত্রেতা যুগে দেয়া হয়নি, 28টা দাপর যুগেও দেওয়া হয়নি, 27টা কলিযুগ কোনো যুগে দেওয়া হয় নাই। 28 নম্বর কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি এই অনর্পিত ধন জগতে দান করলেন। নিতাই গৌর হরি বল। দেখেছেন? কলিঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময় পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। কোর কলি পাপাচ্ছন্ন, কিন্তু ধন্য কলি। কলি ধন্য কেন? এই কলিতে স্বয়ং চৈতন্যদেব আবির্ভূত হয়েছেন, এই জন্যে এই কলিযুগ ধন্য। এই কলিতেই কি করেছেন? চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলসার প্রেম নাম প্রচারিতে এই অবতার। নাম প্রেম প্রচার, নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। অন্যান্য যুগেও যুগধর্ম ছিল, কিন্তু এই কলির যুগধর্ম হরিনাম। কিন্তু তার সঙ্গে গৌর হরি কি দিলেন? প্রেম মিশিয়ে দিলেন। যেমন এই মালাটি তৈরি হয়েছে শুধু সুতা ফুল দিয়ে নয়, এর সঙ্গে সুতা যোগ করা হয়েছে, তাই মালা হয়েছে। তেমনি হরিনামের মধ্যে আমার গৌর হরি প্রেম দিয়ে দিলেন। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। আহা, কত করুণা! চৈতন্য চরিতামৃত বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যে কভু নয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধনার দ্বারা পাওয়া যায় না। কিসে পাওয়া যায়? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গ যাজন করতে 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 যখন চিত্ত শুদ্ধ হয়, তখন সেই শুদ্ধ চিত্তে এই কৃষ্ণ প্রেম উদয় হয়। নিতাই গৌর হরি বল। কিন্তু সেই প্রেম এমন দুর্লভ প্রেম, গৌর হরি যাকে তাকে দিয়ে দিলেন। মহাজন গাইছেন, ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। নিতাই গৌর হরি বল। ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন, গোলকের প্রেমধন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন জগতে ফেলিল ঢালি। জগতের বুকে ঢেলে দিলেন। আর কাঙাল কি করলেন? কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। দুর্লভ সম্পদ যদি কাঙালের সামনে ঢেলে দেওয়া হয়, তা কাঙালের তো বেশি আনন্দ হবে।
এখানে যদি একটা মুক্তা মণি মুক্তার গাড়ি ঢেলে পড়ে, হ্যাঁ, তাহলে দুঃখী কাঙাল তাদের তো বেশি আনন্দ হবে। ধনী লোক যারা, তাদের তো অনেক ধন আছে, তারা কোড়াতে আসবে না। যারা কাঙাল তারাই ঘটি বাটি নিয়ে এসে কোড়াবে। কাঙালে পাইয়া খাইল নাচিয়ে, বাজাইয়া করতালি। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া জগৎ তারিলা, যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ঘরে। দেখুন, নিতাই চাঁদের উপর দায়িত্ব দিলেন, গৌর হরি যাও, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, জগতে সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। আমার আজ্ঞা প্রকাশ করো জগতের সর্বত্র। কি বলবে? জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। জগজীবের দ্বারে গিয়ে বলো, হে জগজীব, তোমাদের কাছে অন্য কোনো ভিক্ষা চাই না, এই ভিক্ষা দাও। কি? তোমরা ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণকে ভজন করো, কৃষ্ণকে সেবা করো, কৃষ্ণকে ভক্তি করো। বদনে যদি কিছু বলতে হয় কৃষ্ণ বলো, আর যদি কিছু শিক্ষা গ্রহণ করতে হয় কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। নিতাই গৌর হরি বল। ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা। নিত্যানন্দ হরিদাস, তোমরা এই কৃষ্ণ ভজন ছাড়া নিজেরাও অন্য ভজন করবে না, আর কাউকে উপদেশও দিবে না। মহাপ্রভুর নির্দেশ দেখেছেন, ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা। দিনান্তে আসি মোরে সকল কহিবা। বড় মূল্যবান কথা, কিন্তু বড় কষ্ট হয়। মহাপ্রভুর এই মতাদর্শ, এই ভাবাদর্শকে পরিত্যাগ করি অনেক তথাকথিত আচার্যগণ নিজেরাও ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছেন, আগে জগজ্জীবকেও মহাপ্রভুর এই প্রেম ধর্ম থেকে বঞ্চিত করছেন। তাদের দুর্ভাগ্য, এবং যারা ওই পথে যাচ্ছেন তাদেরও দুর্ভাগ্য। কলিকালে আর কোনো ধর্ম নেই, নাম প্রেম প্রচারিত এই অবতার। হর্ষে প্রভু কহে শুনো, স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরময় উপায়। শাস্ত্রের উল্লেখ করে বলছেন মহাপ্রভু, কৃতে যদ্ধায়ত বিষ্ণু, ত্রেতায়াং যজত মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাৎ। বলছেন পুরাণী, কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্যযুগের সাধনা ছিল ধ্যান বা তপস্যা, আর ত্রেতায়াং যজত মখৈ, ত্রেতা যুগের সাধনা হলো যজ্ঞ। দাপরে পরিচর্যায়াং,
দাপর যুগের সাধনা পরিচর্যা আর কলৌ তদ হরিকীর্তনাথ। কলিযুগের একমাত্র সাধন হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতী প্রমাণ দিচ্ছেন, কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম প্রায় সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। বলছেন কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম। কলিযুগে আকারে অকৃষ্ণ বর্ণ কে আমার গৌর হরি, তাকে বিজ্ঞজনেরা কি করবেন? সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। সংকীর্তন যজ্ঞে করি কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। আরো বলছেন, যারা নাম সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কৃষ্ণকে আরাধনা করে তাদেরকে বলছেন সুমেধা। মেধা মানে বুদ্ধিমান, আর সুমেধা মানে সুবুদ্ধিমান। বুদ্ধিমান আবার সুবুদ্ধিমান মানে যাদের বুদ্ধি বিশুদ্ধ। জগতে তো অনেক বুদ্ধিমান আছে, এখানে সুমেধা বা সুবুদ্ধিমান কেন বললেন? যাদের গৌরগোবিন্দ চরণে ভক্তি আছে তাদেরই বুদ্ধি বিশুদ্ধ। যারা গৌরগোবিন্দকে চেনে না, ভালোবাসে না, তাদের বুদ্ধি অশুদ্ধ। বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। চৈতন্য চরিতামৃত বলছেন, যতক্ষণ পর্যন্ত হরিভক্তি না জন্মাবে ততক্ষণ বুদ্ধি অশুদ্ধ। জয় রাধে। চৈতন্য ভাগবতে আছে, মহাপ্রভু বলছেন ছাত্রদেরকে, টোলে পড়াচ্ছেন তো, আর বলছেন বলো তো পরে কেন লোক? জয় রাধে, বলুন পরে কেন লোক? মিনিস্টার, ব্যারিস্টার, ক্রিকেটার হব, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়ে বিলেতে যাব, এ করব, অনেক টাকা রোজগার করব, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা বেরাবে, এরকম হব। কেন? টাকা রোজগারের জন্যে, যশ প্রতিষ্ঠা লাভের জন্যে, বিষয় সম্পত্তি লাভের জন্যে। কিন্তু মহাপ্রভু ছাত্রগণকে বললেন, চৈতন্য ভাগবতে আছে, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে। জয় রাধে। চৈতন্য ভাগবত বলছেন, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না হলো সেই বিদ্যায় কি করে। তা যদি না হলো সে বিদ্যায় কি করে? যে বিদ্যার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, সে বিদ্যার দ্বারা কি হবে? রামানন্দকে জিজ্ঞেস করল, রামানন্দ বলো তো, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার?
রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। নিতাই গৌর হরি বল। আহা, এ জগতের বুদ্ধিজীবীরা তো রেগে যাবে এই কথা শুনলি। হ্যাঁ, তাহলে আমাদের বিদ্যা মিথ্যা? কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। চারিবেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন, চারিবেদ সরদর্শন, সমস্ত শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েও যদি সে আমার গৌরকে ভজন না করে, বলছেন বৃথা তার অধ্যয়ন, তার বিদ্যাবুদ্ধি পাণ্ডিত্য বৃথা। কেমন? অন্ধের কাছে আয়না যেমন বৃথা। তাই দুর্লভ সম্পদ মহাপ্রভু জগৎকে দিলেন। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। নামের মধ্যে প্রেম দিয়ে দিলেন। এই জন্যে কৃষ্ণ নাম সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। সনাতন শিক্ষায় সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব বলেছেন মহাপ্রভু। সম্বন্ধ তত্ত্ব বলেছেন কৃষ্ণ, আর অভিধেয় তত্ত্ব মানে কৃষ্ণকে পাবার উপায়, সাধন, ভক্তি। আর প্রয়োজন তত্ত্ব হলো প্রেম, কৃষ্ণকে পাওয়ার পরে যেটা দরকার সেটা হলো প্রেম। প্রেম দিয়ে কৃষ্ণের সেবা করতে হবে। জয় রাধে। প্রেম না হলে তো কৃষ্ণের সেবা হবে না। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তেমনি এই কৃষ্ণ নামও, এটাও তিনটি তত্ত্ব একত্রে। চৈতন্য চরিতামৃত বলছেন, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। দেখুন, বলছে যেই নাম সেই কৃষ্ণ। নাম আর নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ। ঠাকুর মশাই বলছেন, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নামে যখন নিষ্ঠা আসবে, এই নাম আর নামই আলাদা নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এর সঙ্গেই কৃষ্ণ আছে। যেই নাম সেই কৃষ্ণ। একবার যদি বিশ্বাস হয়ে যায়, হয়ে গেল। আমরা যেমন কৃষ্ণের বিগ্রহকে পূজা করি, আরাধনা করি, তেমনি কৃষ্ণ নামকেও এইভাবে পূজা করতে হবে। আপনি কৃষ্ণ নামের চিত্রপটকেও ওইভাবে সেবা করতে পারেন। বিগ্রহ নাই সামনে, কি আছে? কৃষ্ণ, রাধা। এই রাধা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মানে রাধা কৃষ্ণের যুগল নাম, রাধা কৃষ্ণের যুগল মন্ত্র, যুগল নাম। হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, আবার রাম শব্দে রমন, রাধা রমন, কৃষ্ণ। এই 16 নাম 32 অক্ষর যুক্ত এই মহামন্ত্র, এটা রাধা এবং কৃষ্ণ। তাই নাম সম্বন্ধ তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ। আবার অভিধেয় তত্ত্ব,
হরিনামে সংকীর্তনের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যাবে, নাম সংকীর্তনের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যাবে। তাহলে নাম অবিদ তত্ত্ব, সাধন তত্ত্ব, আবার নামের মধ্যে প্রেমও দিয়েছেন মহাপ্রভু। প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। রাধারানী গাইছেন, সইকে বাস নাইল শ্যাম নাম, ও সই সই রে আমায় কে বাস শোনাইল শ্যাম নাম। শ্রবণের পথ দিয়া মরমে পশিল গিয়া, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গিয়া, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, আমার মন প্রাণ আকুল হলো। ওই শ্যাম নাম শুনবা মাত্র আমার মন প্রাণ আকুল হলো। সই আমি যেন কেমন হলাম, ওই শ্যাম নাম শুনবা মাত্র আমি যেন কেমন হলাম। মন প্রাণ আকুল হলো, আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। আহা, রাধারানী কি বলছেন? না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি। রাধারানী বলছেন, না জানি কতেক মধু কত সুধা শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি। আমার বদন ভুলতে পারে নারী। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি বদন ভুলতে পারে নারী। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি না জানি কত সুধা মাখায় আছে। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি আমার বদন ভুলতে পারে নারী, বদন ছাড়িতে নাহি পারি। নিতাই গৌর হরি বল। দেখুন, রাধার বদন কৃষ্ণ নাম ছাড়তে পারছে না, এত সুধা মাখা এই কৃষ্ণ নাম। কিন্তু আমার বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। রাধারানী সুধা পাচ্ছেন নামের মধ্যে, তাই বদন ছাড়তে চাইছে না। আর আমার বদন বলতে চাইছে না কেন? সুধা পাচ্ছে না তাই বলতে চাইছে না। জয় রাধি। রসগোল্লা পেলেই তো খেতে ইচ্ছে করে, ওর মধ্যে রস আছে, তাই না? খুব মিষ্টি। কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যদি মধু থাকবে, সুধা থাকবে, তাহলে আমার বদন কেন খেতে চায় না? কর্ণ কেন আস্বাদন করতে চায় না? তাহলে নামে মধু নাই? আছে, সুধা আছে। আমি পাচ্ছি না কেন?
অনন্ত জন্মের কৃষ্ণ বহির্মুখ জীব আমি, এক জন্মের নয় অনন্ত জন্মের কৃষ্ণ ভোলা জীব। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। হরিনাম ভালো লাগছে না? এক জন্ম নয় অনন্ত জন্ম, বহির্মুখ মানে বিমুখ, কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছি, ঘুরিয়ে আছে। কৃষ্ণকে পিছনের দিকে রেখেছি, একই ঘরে বাস করছি দুইজন, একই ঘরে, এই হৃদয় মন্দিরে। এখানে কৃষ্ণ আছে, আমি আছি। কৃষ্ণ আমাকে দেখতে পাচ্ছে, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। তাকিয়ে নাই, মুখ ফিরিয়ে আছি, কৃষ্ণ তাকিয়ে আছে। এক ঘরে যদি অনন্ত জন্ম থাকি, মুখ ফিরিয়ে বসে থাকি, দেখা হবে? মহাপ্রভু বলছেন সনাতনকে, কৃষ্ণ বলি জীব অনাদি বহির্মুখ, অনন্ত জন্ম, কৃষ্ণের দিক থেকে জীব মুখ ফিরিয়ে আছে, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। এই মায়ার সংসারই তার কাছে মিষ্টি লাগছে। অনিত্য বস্তুই নিত্য বলে মনে হচ্ছে, যা কোনোদিন সত্য নয়, সেই মিথ্যা অনিত্য বস্তুই সত্য বলে মনে হচ্ছে, কিন্তু নিত্য বস্তু তাকে মিথ্যা বলে মনে হচ্ছে। এটা মায়ার কারণে। তা মহাজন তাই বলছেন, হে অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জীব, বিষয় রোগে আক্রান্ত হয়ে, এক জন্ম নয় অনন্ত জন্ম বিষয় রোগে আক্রান্ত হয়ে তোমার এই জিহ্বায় অরুচি ধরে গেছে। অনন্ত জন্ম ধরে তো এই জিহ্বায় কৃষ্ণ কথা বলে না। শিয়াল কুকুর বাঘ ভাল্লুক ছিলাম, এর আগে বিষ্ঠাগর্তে কৃমিকীট ছিলাম, তখন তো হরিকথা বলি নাই। বা মানুষ হয়ে থাকলেও বন মানুষ কি বহির্মুখ জীব ছিলাম, এ জন্মে মুখে আসবে কেন? আসছে না। হরিনাম ভালো লাগছে না। এই জগতে যেমন আমাদের যখন ব্যাধি হয়, তখন ভালো জিনিসও তিতো লাগে। দীর্ঘদিনে জ্বরে ভোগা রোগী ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তারবাবু কিচ্ছু খেতে ভালো লাগছে না, সব তিতো। ডাক্তার বললেন, দীর্ঘদিনের জ্বরে তোমার জিহ্বাটায় অরুচি ধরে গেছে, এই জন্যে ভালো জিনিস তিতো লাগছে। এক কাজ করো, খাবারের সঙ্গে একটু আচার মিশিয়ে নাও বা একটু লেবু চটকিয়ে নাও, আস্তে আস্তে জিহ্বার অরুচিটা কেটে যাবে, তখন ভালো লাগবে। তো মহাজন আমাদের শিক্ষা দিচ্ছেন, হরিনাম ভালো লাগছে না? তুমি এক জন্মের নয় অনন্ত জন্মের বহির্মুখ জীব, কৃষ্ণ ভোলা জীব, বিষয় রোগে আক্রান্ত হয়ে এই জিহ্বায় অভক্ষ ভক্ষণ করেছ জীব। হরিকথা তো বলো নাই, কৃষ্ণের প্রসাদ চরণামৃত খাও নাই, এ জন্মে হরিকথা কেন ভালো লাগবে? কান কেন হরিকথা শুনতে চাইবে? ভালো লাগছে না। এই জন্য তোমাকে হরিনাম করতে হবে, আর তার সঙ্গে আচার মিশিয়ে নিতে হবে।
আচার, হ্যাঁ, তাহলে হরিনাম ভালো লাগবে। কি আচার গো? আচার খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধ সেবন ফল। ডাক্তার ঔষধ দিলেন, কিন্তু আমাকে বলেছেন আপনার সুগার বেশি, মিষ্টি খাবেন না একদম, এই ট্যাবলেট দিলাম। আমি এখন যদি মিষ্টি খাই আর সুগারের ট্যাবলেট খাই, তাহলে কি সারবে? সারবে না। তাই আচার, আচার মানে এখানে আচরণ। বলি বৈষ্ণব আচার সেবন করো, তোমার হরিনাম লাগবে মধুর। বৈষ্ণব আচার সেবন করো, হরিনাম লাগবে মধুর। নাম লইতে প্রাণ কাঁদিবে, হরিনাম লাগবে মধুর। নাম লইতে প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো। বৈষ্ণব আচার কি গো? বৈষ্ণবের আচরণ। বৈষ্ণবের আচরণ আমাদের গোস্বামীগণ তাদের গ্রন্থাবলীতে অনেক বৈষ্ণবাচার দিয়ে গেছেন। হরিভক্তি বিলাস, চৈতন্য চরিতামৃত, কত সব গ্রন্থ বৈষ্ণবের আচরণ বিধি দিয়ে গেছেন। মহাপ্রভু নিজে হাতে বৈষ্ণবাচার তৈরি করে আমাদের দিয়ে গেছেন। একটা আচার নিয়ে যান যত্ন করে। ত্রিনাদৌপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। যেভাবে লইলে নাম প্রেম উপজয়। হরিনাম কেমন করে উচ্চারণ করলে, কেমন করে কৃষ্ণ নাম নিলে প্রেম পাওয়া যাবে, মহাপ্রভু এই শ্লোকে বলে দিচ্ছেন। কিভাবে নাম নিলে প্রেম পাওয়া যাবে, নামের মধ্যে যে প্রেম আছে পাওয়া যাবে। কিভাবে গো? তৃণ হতে নিচ হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্য দিবে মান। মায়েরা, মহাপ্রভু বলছেন কিভাবে হরিনাম নিতে হবে। বলছে তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম। তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও নিচু হতে হবে। তৃণাদৌপি শুনিচেন, কেন না ঘাসের উপর পা দিলে ঘাস মাথা নত করে, পা সরিয়ে নিলে আবার উঁচু করে। মহাপ্রভু বলছে না না, মাথা উঁচু করা যাবে না। তৃণাদৌপি শুনিচেন, ঘাসের থেকেও নিচে হতে হবে। ঘাসের নিচে কি থাকে গো? মাটি। মাটির মতো সহিষ্ণু হতে হবে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছেন, তবু কিছু বলছে না। কিছু বলছে না। বলছে তুমি মরো, নাহলে তোমার গর্দান যা, হ্যাঁ, তুমি না মরলে মুলুকপতি আমাদের মাথা কেটে নেবে, জল্লাদেরা বলছে। তাই এর আগে বলেছিলেন, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ,
তথাপি বদনে নাহি ছাড়িব হরি নাম। নিতাই গৌর হরি বল। বলুন, এমত অনুরাগ না হলে কি গৌর গোবিন্দের চরণ মিলে গো? আমার প্রতি যদি একটু পরীক্ষা আসে, তাহলে আমি বলি, ঠাকুর তুমি নাই, তুমি মিথ্যে, তোমার নাম মিথ্যে, তোমারে আর ডাকুম না। হ্যাঁ, এগুলি ভক্তি নয়। সুদর্শন চক্র পাঠিয়েছেন ভগবান, যাও আমার হরিদাসকে যারা প্রহার করছে তাদের মস্তক কেটে ছিন্ন ভিন্ন করো। সুদর্শন চক্র ঘুরছে, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও। ওরা তো বোঝে না ওরা কি করছে, ওরা অজ্ঞান। বয়স বাড়লেই যে সে জ্ঞানী হবে তা তো নয়, লেখাপড়া জানলেই যে সে জ্ঞানী হবে তাও নয়। যাদের কৃষ্ণ স্মৃতিজ্ঞান নাই তারাই অজ্ঞান। সে যতই বয়সে বৃদ্ধ হোক আর যতই পণ্ডিত শিরোমণি হোক, কৃষ্ণ ভক্তি না থাকলে সে কি গো? মায়েরা বলুন জোরে করে, যাদের কৃষ্ণ ভক্তি নাই তারা জোরে বলুন অজ্ঞান। ওরা অজ্ঞান, ওরা বোঝে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। সুদর্শন আর আঘাত করতে পারল না, ফিরে গেল। দেখেছেন হরিদাস ঠাকুরের বাক্য লঙ্ঘন করতে পারলেন না। মহাপ্রভু যখন শ্রীবাস সঙ্গনে ঈশ্বর ভাবে আবিষ্ট হয়েছিলেন, হরিদাসকে বর দেবার সময় বলেছিলেন, হরিদাস আমার কাছে এসো। প্রাণান্ত করিয়া মারিল তোমারে যে যবন গণে, তাদেরও মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনে। তোমার মনে পড়ে যেদিন পাইকেরা তোমার অঙ্গে প্রচণ্ড বেত্রাঘাত করছিল, তখন তোমার অঙ্গে ওই প্রহার সহ্য করতে না পেরে আমি সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম। যাও সুদর্শন, হরিদাসকে যারা প্রহার করছে তাদের ঠিক ছিন্ন ভিন্ন করো। সুদর্শন গিয়েছিল, তুমি বললে প্রভু ওদের ক্ষমা করে দাও। তাই সুদর্শন ফিরে এলো আমার কাছে, আঘাত করতে পারল না। তখন আমি কি করব? তোমার অঙ্গের বেত্রাঘাত সইতে পারছি না। তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, তোমার অঙ্গের সঙ্গে আমি অঙ্গ মিশিয়ে দিলাম। জয় রাধে। তোমার অঙ্গের সঙ্গে অঙ্গ মিশিয়ে দিলাম। তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, এই দেখো তার চিহ্ন আছে, আমি মিছা নাহি কই। নিতাই গৌর হরি বল। আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি, বলি তোমার অঙ্গে এই চাবুকের আঘাত আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি। এই দেখো এখনো তার চিহ্ন আছে, আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি। হরিদাস তাকিয়ে দেখেন মহাপ্রভুর পিঠের উপরে সেই চাবুকের চিহ্ন। জয় রাধে। সাধু
ভক্তকে দুঃখ দিলে এইভাবে ভগবান দুঃখ পায়। ভক্তকে কষ্ট দিলে ভগবানকে কষ্ট দেওয়া হয়। আপনি গাভীকে মারেন লাঠি দিয়ে, গাভী কিছু বলবে না, কিন্তু গাভীর বাচ্চাকে যদি মারেন তাহলে আপনার ক্ষমা করবে না। জয় রাধে, ক্ষমা করবে না। বৈষ্ণব আচার, বৈষ্ণবের আচরণ নিয়ে হরিনাম করতে হবে। তৃণ হইতে নিচ হয়ে, মানে মাটির মতো স্বভাব নিয়ে হরিনাম করতে হবে। মাটিকে যেমন কাটলেও কিছু বলে না, পোড়ালেও বলে না, বিষ্ঠামূত্র ত্যাগ, কত নির্যাতন, কিছু বলে গো? মাটির মতো সহিষ্ণু হতে হবে। তৃণাদপি শুনিছেন, তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম। আর আপনি নিরভিমানী, অন্যে দিবে মান। নিজের কোনো অভিমান থাকবে না, কোনো অভিমান নয়। আমি ধনী, আমি মানি, কুলীন, পণ্ডিত, বড় পাঠক, বড় কীর্তনিয়া, আমি বড় ভক্ত, আমরাও ভক্ত, আমরাও দীক্ষা নিয়েছি, আমাদের হাতে খাবেন না, এসব বলতে নাই। যদি সেবা দিতে ইচ্ছা করে তাহলে গুরু বৈষ্ণবের কাছে বলতে হবে, হাত জোরে সেবায় লাগতে পারবো, আজ্ঞা করুন। হ্যাঁ, আদেশ প্রার্থনা করতে হবে। তীর্থবাসী বিপ্র নবদ্বীপ ধামে এসেছেন জগন্নাথ মিশ্রের আলয়ে। বলছেন, আজকে আপনার গৃহে ভোজন করব। জগন্নাথ মিশ্র তিনি রান্নার আয়োজন করে দিলেন। আচ্ছা, সচিমা মহাপ্রভুর জননী, তিনি কি রান্না করে দিতে পারতেন না তীর্থবাসী বিপ্রকে? জগন্নাথ মিশ্রকে রান্না করে দিতে পারতেন না? উত্তম কুলে জন্ম, তারপরে মহাপ্রভুর মাতা পিতা, তা সত্ত্বেও কেন বলছেন রান্নার আয়োজন করে দিচ্ছেন? অভিমান শূন্য হতে হবে, নিজেকে অযোগ্য ভাবতে হবে, অধম ভাবতে হবে, তবেই কৃপা হবে। সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করতে হবে। আপনি নিরভিমানী, অন্যে দিবে মান। একদম অভিমান থাকা চলবে না। নরোত্তম ঠাকুর বলছেন, তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু কর অবধান। পরিণু অসদ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ। দেখুন, কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন ঠাকুর মহাশয়, তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু। আমি তো অধম, অধম জনার বন্ধু। মোরে প্রভু করো অবধান, আমার দিকে একবার কৃপা দৃষ্টি তাকাও। পরিণু অসৎ ভোলে, কাম তিমিং গিলে গিলে। অসৎ ভোলে পড়ে গেছি, অসৎ সঙ্গে পড়ে গেছি, কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলতে আসছে। তিমিঙ্গিল মানে সমুদ্রে থাকে বড় বড় জন্তু,
বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, তাকে বলে তিমিঙ্গিল। ঠাকুরমশাই কামকে, কাম কামনাকে তিমিঙ্গিল সঙ্গে তুলনা করছেন। জয় রাধে। সাধু পরিণু অসাধ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে মোরে প্রভু কর পরিত্রাণ। কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলতে আসছে, তুমি আমাকে রক্ষা করো। যাবত জনম মোর অপরাধে হইন ভোর। এগুলি বৈষ্ণব আচার বা বৈষ্ণবের আচরণ। নিজেকে সবসময় এরকম অধম ভাবতে হবে। কি বলছেন ঠাকুর মশাই? যাবত জনম মোর অপরাধে হইন ভোর নিষ্কপটে না ভজিনু তোমা। কি বলছেন? যেদিন থেকে জন্ম নিয়েছি সেই দিন থেকে শুধু অপরাধই করে যাচ্ছি। তোমায় যে ভজন করছি তাও কপটতা নিয়ে। নিষ্কপটে না ভজিনু তোমা তথাপিও তুমি গতি অধম জনার পতি। মৌসম নাহি কই অধমা। যদিও তোমায় নিষ্কপটে ভজন করছি না, তথাপি তুমিই তো আমার গতি। তথাপি তুমি গতি অধম জনার প্রতি। মৌসম নাহি কই অধমা। আমার মতো অধমা তুমি জগতে আর খুঁজে পাবে না। জয় রাধে। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। আহা, উপেক্ষিলে নাহি মোর গতি। হে পতিত পাবন, তুমি যদি আমায় উপেক্ষা করো, আমায় পতিত বলে অবজ্ঞা করো, তাহলে যাবার আর অন্য কোনো গতি নাই। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। উপেক্ষিলে নাহি মোর গতি। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। সত্য সত্য যেন সতীর পতি। আহা, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। সত্য সত্য যেন সতীর পতি। সতীর পতি ছাড়া যেমন আর কেউ নাই। তুমি সে পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। সেবা দিয়ে করো অনুচর। বারবার নিজেকে অপরাধী বলছেন ঠাকুর মহাশয়, বারবার নিজেকে অধম বলছেন। বলেও বলছেন, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। সেবা দিয়ে করো অনুচর। সেবার অধিকার দিয়ে তোমার দাস করে নাও। কামে মোর হত চিত নাহি শুনে নিজ হিত। কি বলছেন? কত দৈনক্তি,
কামে মোর হত চিত। হত মানে কি? হত মানে মৃত। হত মানে মৃত। আহত মানে এখনো মরে নাই, আঘাতপ্রাপ্ত হয়েছে। আর হত মানে মৃত। কি বলছেন? কামে মোর হত চিত। কাম কামনায় আমার চিত্ত অর্থাৎ আমার অন্তঃকরণ, আমার হৃদয় মরে গেছে। এই জন্য চিত্ত বা হৃদয়, অন্তঃকরণ, সে ভালো মন্দ তার বিচার শক্তি হারিয়ে গেছে। জয় রাধে। কাম কামনায় যদি চিত্ত হত হয়ে যায়, তখন আপনি তাকে যতই উপদেশ দেন না কেন সে শুনবে না। আরে তুমি ভালো কাজ করছো না, এটা অন্যায়, ওদিক থেকে সরে আসো, শুনবে না। ও কামে এমন অন্ধ হয়ে গেছে, ভাবছে এটাই ঠিক আছে, আমি যা করছি এটাই ঠিক। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। এই দেখুন, মনের না ঘুচে দুর্বাসনা। হা হা, মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না তঙ্গি করু, তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। নিতাই গৌর হরি বল। আহা, কি বলছেন? মোরে নাথ অঙ্গী করু, তুমি আমাকে অঙ্গীকার করো, তুমি যে বাঞ্ছা কল্পতরু, তোমার কাছে যে যা কামনা করে তার বাসনা পূর্ণ করো, তাই আমাকে তুমি গ্রহণ করো। আমি পতিতা অধমা বলে আমায় তুমি উপেক্ষা করো না। মোরে নাথ অঙ্গী করো, তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। মো সম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই। আহা, কি কথা গো! সবসময় এই পদাবলীটা গাইতে হবে, সবসময় দিবানিশি গাইতে হবে, তাহলে ভজন হয়ে যাবে। নিজেকে অধম ভাবলেই হয়ে গেল, তাহলে কৃপা হয়ে যাবে। নিজেকে অধম ভাবলেই কৃপা এসে যাবে। যারা নিজেকে উত্তম ভাবে, আমি ধনী মানি কুলীন পণ্ডিত, তারা করুণা পাবে না। জয় রাধে। সাধু সাবধান। আর যারা সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করে, নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ, তবু নিজেকে তিনি কত হীন মনে করছেন। মোর সম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই। নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম। নিজ দাস গিরি কর গিরিধর। আমার মতো পতিতকে উদ্ধার করে তোমার পতিত পাবন নাম জগতে ঘোষণা করো। ঘোষুক সংসারে নাম, পতিত পাবন নাম। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী। শুধু অন্তরায়। তাই
সবসময় নিবেদন করি, নরোত্তম বড় দুঃখী, নাথ মরে কর সুখী। তাই নিজেকে অধম ভাবতে হবে। কিভাবে নাম নিলে প্রেম পাওয়া যাবে? তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। নিজেতে কোনো মান অভিমান থাকবেই না, আর অন্যকে সম্মান দিতে হবে। শুধু যে গুরু বৈষ্ণবকেই সম্মান দেব তা নয়, মহাপ্রভু বলছেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকেই সম্মান করবে। কেন না সকল জীবের মধ্যেই কৃষ্ণ আছেন। জয় রাধে। তখন কি আর প্রাণী হিংসা করতে ইচ্ছে করবে? মশাটাও মারতে পারবেন না। এই মেরে ফেললাম, ওর মধ্যে তো কৃষ্ণ আছে। পিঁপড়ে এখানে আমাকে কামড় দিচ্ছিল কালকে, অনেকগুলি পিঁপড়ে এর নিচে আছে, তো মারতে পারছি না। জয় রাধে। আপনার যখন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কাউকেই মারতে পারবেন না। সেই যে দেবর্ষি নারদ এক ব্যাধকে, ব্যাধ পশু পাখি শিকার করছে, তো কতগুলি বানবিদ্ধ করে রেখেছে পশু পাখি, ওরা ছটফট করছে বানবিদ্ধ হয়ে। নারদ আরেকটু এগিয়ে যেতেই দেখলেন বৃক্ষ ডালে বসে আছে কালো সেই ব্যাধ ধনুর্বাণ হাতে নিয়ে। সামনে কতগুলি হরিণ ছিল, নারদ যেতেই ওগুলি পালিয়ে গেল। ব্যাধ রেগে গিয়ে বলছে, এই তুমি আমার শিকার নষ্ট করে দিলে, কি চাও এখানে? হরিণের চামড়া। জানে সাধুরা চামড়ার উপর বসে সাধনা করে। বলছে না, ওসব কিছু চাই না। কি চাও? আমি চাই তুমি এই যে পশু পাখিগুলিকে বানবিদ্ধ করে রেখেছ, ওদেরকে ওইভাবে বানবিদ্ধ করে না রেখে একবারে মেরে ফেলো। ব্যাধ বলছে, ওরা বানবিদ্ধ হয়ে ছটফট করে, আমার দেখে আনন্দ হয়, কিন্তু তোমার আনন্দ হলে হবে কি? ওরা তো কষ্ট পাচ্ছে, তাতে তোমার কি হয়েছে? না, ওদের কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি ওদেরকে একেবারে মেরে ফেলো, তাতে তোমার কি লাভ? আমার লাভ না, তোমার লাভ হবে। যদি একেবারে মেরে ফেলো তাহলে তোমার কম পাপ হবে, আর ওই যে বানবিদ্ধ করে রেখেছ এতে তোমার বেশি পাপ হচ্ছে। জয় রাধে। বেদ বলছেন পাপ, পাপ কাকে বলে? বেদ যারা পশু পাখিকে নিধন করছে তাদের কি পাপ পুণ্যের জ্ঞান আছে গো? গরু ছাগল ওগুলিকে কাটছে তারা, তাদের কি পাপ পুণ্যের জ্ঞান আছে? নাই। কাশ্মীরে ওগুলিকে মানুষগুলিকে খুন করলো, ওদের কি পাপ পুণ্যের জ্ঞান আছে? নাই, অজ্ঞান। বেদ বলছে পাপ কাকে বলে? নারদ বলছে পাপ কাকে বলে জানো না? এই যে তুমি ওদেরকে মারছো, এরপরে ওরা তোমাকে মারবে। মরে তুমি যখন আবার জন্ম নেবে, কিভাবে? ওদের মতো পশু পাখি হয়ে তুমি বারবার জন্মাবে, আর ওরা ব্যাধ হয়ে তোমাকে বারবার এইভাবে মারবে। জয় রাধে।
সৌভরিমলি বাচ্চাকালে একটা ফড়িংয়ের পাছার তলে একটা কাঠি দিয়েছিল, ঢুকিয়েছিল। ওই জন্যে যমরাজ মুনিকে শুলে চড়িয়েছিল। জয় রাধে। যমরাজ শুলে চড়িয়েছে। যে কেন শুলে চড়ালে? ওই যে ছোটবেলায় ফড়িংয়ের পাছার তলে তুমি কাঠি দিয়েছিলে, ওই জন্য শুলে চড়তে হলো। দেখেছেন, কথায় বলে পাপে সারে না বাপেরে। নরোত্তম ঠাকুর বলছেন, পাপে না করিও মন, অধম সে পাপী জন, এহ মন দূরে পরি হরি। পাপ করবে না। বেদ বললেন তাহলে কি হবে? বলছে তুমি ধনুর্বাণ ছেড়ে দাও, ফেলে দাও। ধনুর্বাণ ফেলে দিলে আমার পেট কি করে চলবে? পশু পাখি শিকার করে বিক্রি করে যা পাই তাই দিয়ে খাই। বলছে তোমার খাবার দাবার আমি সব দেব, পাঠিয়ে দেবো, তুমি ধনুর্বাণ ত্যাগ করো। বেদ ধনুর্বাণ ত্যাগ করলেন। দেবর্ষি নারদ গুরুদেব হয়ে উপদেশ করলেন, যাও ঘরে। ঘরে গিয়ে তুলসী রোপণ করো। তুলসী বেদিতে তুলসী রোপণ করে পতি পত্নী দুইজন মিলে স্নান করি, তুলসীর পূজা করো। তুলসীতে জল দাও, তুলসী পরিক্রমা করো, তুলসী মঞ্চ ঘিরে ঘিরে হরিনাম করো, আরতি করো। তোমাদের যা কিছু প্রয়োজন আমি সব পাঠিয়ে দেব। বেদ ঘরে গিয়ে পত্নীকে বলছে, গো গুরুদেব আমাকে বলেছেন আর জীবিকা নির্বাহের জন্যে আর পশু পাখি মারতে হবে না। পশু পাখি মারলে নাকি পাপ হয়। ওই পশু পাখিকে আমি যেমন মারছি, ওরাও এরকম অনন্ত জন্ম ধরে আমাকে বারবার মারবে। গুরুদেব বলেছেন আমি আর মারব না পশু পাখি। গুরুদেব বলেছেন হরিনাম করতে। গুরুদেব বলছেন তুলসী সেবা করতে। গুরুদেব আমাদের খাবার সব পাঠিয়ে দেবেন। চলো আমরা হরিনাম করি, তুলসী সেবা করি। দেবর্ষি নারদের উপদেশী স্বামী স্ত্রী তুলসী রোপণ করে এবার তুলসী সেবা করতে লাগলেন। পরিক্রমা করেন প্রতিদিন, আরতি করেন, তুলসী ঘিরে হরিনাম করেন। আর দেবর্ষি নারদ প্রতিদিন সেবাদ্রব্য পাঠায়, মানে ভক্তরাই দিয়ে যায়। বেদ ভক্ত হয়েছে, সবাই ভাবছেন বাহ দিয়ে যাচ্ছে গো। হরিভক্ত তো দেওয়ার জন্যেই ব্যস্ত, তাই না? মন্দিরে সব বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দ্রব্য দিচ্ছেন, গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভক্তদের সেবায় লাগবে। বহুদিন অতীত হয়ে গেছে। দেবর্ষি নারদ তার বন্ধু পর্বতমণিকে নিয়ে শিষ্য বাড়িতে এসেছেন। চলো আমার শিষ্যকে দেখে আসি। বহু দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়ে বেদ এবার ছুটছে গুরুদেবকে আহ্বান করবার জন্যে, কিন্তু যেতে পারছে না। যেতে পারছে না কেন? রাস্তায় পিঁপড়ে ঘোরাঘুরি করছে তো যেতে পারছে না। পায়ের চাপে পড়ে ওরা আহত হবে বা মরে যাবে। তাই বেদ আর বেদ নাই, বৈষ্ণব হয়ে গেছে। নারদের কৃপায় বৈষ্ণব হয়ে গেছে। এমন বৈষ্ণব হয়ে গেছে, আঁচল দিয়ে পিঁপড়েগুলিকে এক পাশে সরিয়ে দিয়ে বেদ আস্তে আস্তে যাচ্ছে গুরুদেবকে আহ্বান জানাবার জন্যে। দূর থেকে দেবর্ষি নারদ বলছেন, পর্বত দেখতে পাচ্ছ যে পশু পাখিকে বানবিদ্ধ করে রেখে আনন্দ পেত, আর সে কিনা পায়ের চাপে পড়ে
পিপীলিকা মরে যাবে এই ভয়ে বসনাঞ্চল দিয়ে ওগুলিকে একপাশে করে আস্তে আস্তে যাচ্ছে। পর্বতমুনি বলছেন, দেবর্ষি নারদ, এটা তো তোমারই করুণা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কালকেও বলেছি, মহৎ কৃপা ছাড়া অন্য কোনো কর্ম অনুষ্ঠানের দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হবে না। দেখুন, আমাদেরও মহাপ্রভু করুণা করেছেন। এগো, তোমরাও তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। কাটিলে হো তরু জানো কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। গাছকে কাটলেও কিছু বলে না, পরন্তু শাখা পল্লব বিস্তার করে ফল দেয়, ফুল দেয়। এই যে লাউ গাছ আপনারা লাগান, লাউ গাছ, হ্যাঁ, লাউ গাছের ডোগাটা কেটে নিচ্ছেন, ফলটা কেটে নিচ্ছেন, লাউ গাছ বলছে তুমি আমায় কেটে নিচ্ছ, লাউ কেটে নিচ্ছ, ফল নিচ্ছ, তোমায় আর ডোগাও দেবো না, ফলও দেবো না, বলে? বলে গো? আরো বিস্তারিত হয়ে ফল দেয়, ডোগা দেয়। কিন্তু আমি মানুষ, ভগবানের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব, কাটা তো দূরের কথা, আমাকে যদি একটু কেউ মন্দ কথা বলে, জীবনে কোনোদিন তার ছায়া মারাবো না। জয় রাধে। এমতো স্বভাব থাকলে তো কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না, হরিনামের মধ্যে প্রেম পাওয়া যাবে না। সর্বোত্তম হয়েও নিজেকে অতিহীন ভাবতে হবে। লোকে তোমায় সর্বোত্তম বলুক, তুমি যেন কখনো ভেবো না যে আমি সর্বোত্তম। নিজেকে সবসময় ভাবতে হবে আমি অধম, জগতের সবাই উত্তম। কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য চরিতামৃতে, জগাই মাধাই হইতেও মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতেও মহিষে লঘিষ্ঠ। বলছেন পুরুষের কীট থেকেও আমি নিকৃষ্ট। আর জগাই মাধাও হইতেও মহিষে পাপিষ্ঠ। পুরুষের কীট মানে এটা দ্বারকাতে একটা কুয়ার মধ্যে কিকোলাস বলে একটা জন্তু, হ্যাঁ, কুয়ার মধ্যে আছে বহুদিন ধরে। কৃষ্ণের পুত্রগণ তাকে উঠাতে গিয়েছিল, পারেনি। অবশেষে ওই কীটটাকে, বড় আকারের কীট, তাকে তখন স্পর্শ করলেন, সে দিব্যদেহ প্রাপ্ত হয়ে চলে গেল। কোনো একটা পাপে হয়েছিল, আমার মনে নাই। হ্যাঁ, একজন সাধক। তাই বলছেন জগাই মাধাই হইতেও মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতেও মহিষে লঘিষ্ঠ। এটা একরকম নরক আর কি। অনেক প্রকারের নরক আছে। এই জন্যে হরিভক্তি পেতে গেলে বা নামের মধ্যে প্রেম পেতে গেলে, প্রেমই তো চাই,
মহাপ্রভু নামের মধ্যে প্রেম দিয়েছেন। প্রেম তখনই পাওয়া যাবে যখন বৈষ্ণবের আচরণ নিয়ে নাম করা হবে। রাধারানী পাচ্ছে, আমি পাচ্ছি না। নামের সঙ্গে আচার মিশিয়ে নিতে হবে। না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো। কি বলছে রাধারানী? জপিতে জপিতে নাম অবশ্য করিল গো। কেমনে পাইব সইতা রে, কেমনে পাইব সইতা রে। নাম জপতে জপতে প্রেমী অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। নামের প্রতাপে যার ঐচ্ছন্ন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে হেরিয়া গো, যুবতী ধর্ম কইছে রয়। যার নামে এমন করে তার পরশে না জানি কি করে। পাশরিতে চাই তারে পশরা না যায় গো। ললিতারে, আমি মনে করি ওই কৃষ্ণ নাম, ওই শ্যাম নাম আর করব না। বদনকে বলি, বদন তুই শ্যাম নাম ভুলে যা। আমি কুলের কুলবধূ, শাশুড়ি ননদী আমায় অপবাদ দিচ্ছে, পাড়ার লোকে কলঙ্কিনী বলছে, আমি কৃষ্ণ নাম করি বলি। বদন তুই আর কৃষ্ণ নাম বলিস না। কিন্তু যতই বদনকে নিষেধ করি, বদন আরো বেশি করে বলে জয় রাধে, আরো বেশি করে কৃষ্ণ নাম বলে। পাশরিতে চাই তারে পাশরা না যায় গো। এখন কি করিব, কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবধূর কুলনাশে। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবধূর কুলনাশে। আপনার যৌবন যাচাই 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 যাচাই, আপনার যৌবন যাচাই। কবি চণ্ডীদাস বলছেন, রাধে ওই নাম যারা আশ্রয় করে, ওই নাম যারা জপ করে, তাদের দশা কি হয় জানো? যদি মাতা পিতা জপে নাম, মমতা হারায় সন্তানের প্রতি। আর যদি সন্তানে জপে নাম, মমতা হারায় মাতা পিতার প্রতি। সন্ন্যাসী হয়ে যায়, কারো প্রতি মমতা থাকে না। আর যদি কুলের কুলবধূ জপে নাম, তাদের দশা কি হয়? কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবধূর কুল নাশে। ওই নাম জপতে জপতে কুলের কুলবধূর কুলধর্ম বিনাশ হয়ে যায়। তখন আর কি করবে? আপনারও যৌবন যাচাই। যাচাই মানে বলি যেচে সেধে বিকায়ে যায়।
হা গোবিন্দ তোমার হলাম বলি, তারা যেচে সেধে বিকায়ে যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি, আমায় দাসী বলে গ্রহণ করো। হা গোবিন্দ তোমার হলাম বলি, তারা যেচে সেধে বিকায়ে যায়। আপনারও যৌবন যাচাই। বলে দিতে হয় না আমার দাসী হও, ওই নামেই কুলধর্ম বিনাশ হয়ে যায়, বিনাশ করে দেয়। হ্যাঁ, তারপর যেচে সেতে বিক্রি হয়ে যায়। সুন্দর কথা। নাম, কৃষ্ণ নামে কত মধু, কত সুধা মাখা আছে। নামের মধ্যে প্রেম দিয়ে দিয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সেই প্রেম মহাপ্রভু নামের মধ্যে দিয়ে দিয়েছেন। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ পূর্ণামৃত স্বাদনম সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে কৃষ্ণ নাম সংকীর্তনম। নামের মহিমা কত বলেছেন, যে কৃষ্ণ নাম চিত্তরূপ দর্পণকে মার্জিত করে। চেত দর্পণম মার্জনম। দর্পণ মানে আয়না। বাইরে আয়নায় নোংরা পড়লে কি দিয়ে পরিষ্কার করতে হয়? সাবান টাবান ইত্যাদিতে পরিষ্কার করতে হয়। কিন্তু চিত্তরূপ দর্পণের মলিনতা কি দিয়ে দূর হবে গো? হরিনামের দ্বারা। কৃষ্ণ নাম করলেই চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। ভব মহা দাবাগ্নি নির্বাপনম, সংসার রূপ দাবাগ্নি নির্বাপিত হবে এই হরিনামের দ্বারা। জয় রাধে। দাবাগ্নি বনে বনে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবাগ্নি তৈরি হয়। ও তো বৃষ্টি হতে হতে অনেক সময় নিভে যায়, কিন্তু সংসাররূপ দাবাগ্নি আপনি অনন্ত জন্ম ধরে জলের মধ্যে ডুবে থাকেন, এ দাবাগ্নি নিভবে না। একমাত্র বৈষ্ণব গুরুর কৃপায় আর হরিনামের দ্বারায় দাবাগ্নি নির্বাপিত হবে। সংসার দাবান ললীর লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেবের বৈষ্ণব গুরুর কৃপা হলেই সংসাররূপ দাবাগ্নি নির্বাপিত হবে হরিনামের দ্বারা। ভব মহাদাবাগ্নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম। শ্রেয় মানে মঙ্গল। কৈরব চন্দ্রিকা, চাঁদের উদয় হলে যেমন কৈরব প্রস্ফুটিত হয়, তেমনি এই হরিনামের দ্বারা মঙ্গল রূপ জ্যোৎস্নার আলো, সেই আলোর দ্বারা তোমার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ সমুদ্রের বন্যা বাড়তেই থাকবে। প্রতিপদ পূর্ণামৃতাস্বাদনম, এবং হরিনামের প্রতি পদে তুমি পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। প্রতিটি পদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রতিটি পদে পূর্ণ অমৃতের আস্বাদন পাবে।
প্রতিপদ পূর্ণামৃতস্বদনম সর্বাত্ম স্নপনং পরম, সর্বাত্মা পরিস্নাত হয়ে যাবে। সেই যে কৃষ্ণ নাম সংকীর্তন, জয়যুক্ত হন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বলছেন, নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ গদরুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে কৃষ্ণ, তোমার এই নাম নিতে কবে আমার নয়ন হইতে অনবরত অশ্রুধারা বিনির্গত হবে, পুলকৈ নিশ্চিতং বপু, আর আমার অঙ্গে ঘন ঘন পুলক জাগবে, আর কণ্ঠস্বর গদগদ হয়ে আসবে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে, সেই দিন আমার কবে বা হবে। তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, সেই দিন আমার কবে বা হবে। তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, আমি হাসবো কাঁদবো নাচবো গাইব, ধুলাই গড়াগড়ি যাব। হাসবো কাঁদবো নাচবো গাইব, ধুলাই গড়াগড়ি যাব, সেই দিন আমার কবে বা হবে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তাই এখানে বলছেন, প্রেম নাম প্রচারিতে এই অবতার, নাম প্রেম প্রচারিতে এই অবতার, কিন্তু সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ। দেখেছেন, গৌর অবতারে এটা মুখ্য কারণ নয়। সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ। আর এক হেতু শুনো, আছে অন্তরঙ্গ। জয় রাধি।